আমি টুমকি চলে আসলাম তোমাদের মাঝে। দেখো, টুমকির চ্যানেলে তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো আর যেভাবে দেখছো, যেভাবে কমেন্টগুলো করছো, খুব ভালো লাগছে। তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল চাটনি বসিয়ে দিয়েছি। এদিকে একটা গ্যাসের মধ্যে উচ্ছে ভাজা, বাজার থেকে মাছ চলে এসছে। আমি অনেকক্ষণ আগে নুন আর নুন দিয়ে আমি মেখে রেখে দিলাম। পরে দেখো কত ময়লা, এর পরে দেখবে কীরকম গাগুলো পরিষ্কার হয়ে যায়। তোমরা তো জানো যে কীরকমভাবে আমি পরিষ্কার করি। এবারে গুড়, আখের গুড় দিয়ে আমি সমস্ত কিছু রান্নায় দিই। আজকে একটু পাতলা করে আমের টক, খুব গরম পড়েছে আর ভালো লাগছে না। দেখো, ব্যাট পাঁপড়গুলো ভাজবো আজকে। বেশি কিছু করব না, বেশি কিছু করব না বলতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি অনেক রকমের করি, তাও মানে কি বলবো, আর হয়ে যায়। এদিকে দু রকমের ডাল, মানে আমাদের বাড়িতে একরকম ডাল এবেলা খাবে, ওই রকম আবার বিকেলে সেদ্ধ ডাল, কাঁচা তেল দিয়ে কাঁচা মুগের ডাল, অসাধারণ লাগে। বন্ধুরা, তোমরা কি এরকম খাও? এই যে দেখো, দু রকমের ডাল দুবেলাতে তো আমি করে রাখি। আমার তো সম্ভব না এই গরমে থেকে আবার, মানে তোমরা তো জানোই রান্না করলে রান্নাঘর পরিষ্কার করতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে কাঁচা তেল, গরম ভাতে দারুণ লাগে। তোমরা একবার খেয়ে দেখো, তারপরে বলবে, খুব ভালো লাগে। একটু যদি ঢেকে রাখো না, যে সর্ষের তেলের, কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা আর গরম ভাতে ফেললে অসাধারণ। এদিকে রাঁধুনি ফোড়নের ডাল মানে দুপুরে খাওয়া হবে। তেল গরম হয়ে গেল। এদিকে আমি উচ্ছে ভাজাটাও বসিয়ে দেব। মাছের ঝোলের জন্য মশলা রেডি করছি। পাকা পাকা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, এর একটুখানি আদা গুঁড়ো বলতে আদাটাকে গ্রেট করে দিয়েছি। তেলের মধ্যে ব্যাট পাঁপড় ভেজে ফেললাম ডালের সঙ্গে ভাজা। বন্ধুরা, কীরকম লাগবে বলো? দারুণ দারুণ খেতে। ওহ, টিফিন বক্সে ভরে আমি রেখে দিই। তোমরা 2-3 দিন পর্যন্ত মানে সংরক্ষণ থাকে এতে, মানে নেতিয়ে যায় না, খুব ভালো লাগে। ব্যাট পাঁপড়গুলো খেতেও খুব স্বাদ, মুখে দিলে গলে যায়। আর একটু তেল দেওয়া উচিত ছিল। বেশি করে তেল দিলে কি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে থাকো, পাশে থাকো। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। হয়ে গেল গরম গরম ডালে পাঁপড় ভাজা, দারুণ লাগবে। আজকে আরেকটাও ভাজা করব, বড়া করব। চিংড়ি মাছের মাথাগুলো অনেকটাই বেশ রয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। বন্ধুরা, তোমরা আজকে দেখতে পারবে আমি আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে পেস্ট করে তাতে চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা দিলে হবে কি, মানে মুচমুচে হবে। তার সাথে একটু আমার ময়দাটা শেষ হয়ে গেছে, আর চালের গুঁড়ো দিয়েছি আর একটুখানি আটা দিয়েছি, আর তার মধ্যে কিছুটা মশলা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি উচ্ছে ভাজাটা বসাবো। ও না, এটাতে, হ্যাঁ হ্যাঁ, উচ্ছে ভাজা বসাবো এটাতে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আমি ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, তাহলে আর তেলটা না ছেটে না। দেখতে থাকো, পাশে থাকো। দেখো, নুন হলুদ আর কিছু না, নুন হলুদ দিয়ে একটুখানি ঢেকে রাখবো, ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে নামিয়ে দেব। আর চিংড়ি মাছের বড়াগুলো গরম ভাতে খেতে হেভি টেস্ট লাগবে, দারুণ দারুণ। দেখো, এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই গরমের মধ্যে না তেতো আর টক খেতে ভালো লাগে, আর কিছু ভালো লাগে না, তেতো আর টক। দেখতে থাকো, পাশে থাকো। এই যে দেখো, বললাম না চিংড়ি মাছ মাথাগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, পেস্ট করব। এবারে মানে পেঁয়াজ আর অল্প একটু রসুন আর একটু আদা
এর মধ্যে দিয়েছি অল্প করেই। দেখো পেস্টটা হয়ে গেছে, ওর মধ্যে আমি আটা গুঁড়ো দিয়ে দিলাম আর চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে হবে কি মুচমুচে লাগবে। এর মধ্যে একটু এই গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আমি আজকে হলুদ গুঁড়োটা দিইনি, হলুদ গুঁড়োটাও দিই কিন্তু দিইনি আজকে আমি। এই দিয়ে আমি বড়াটা বসাবো। সাথে থাকো, পাশে থাকো, টুমকির পাশে থাকো। আর নতুনরা পাশে থেকে সাবস্ক্রাইব করো। একে একে বসিয়ে দিচ্ছি। এই গরমে খুব গরম পড়েছে, তার জন্যই তো আজকে টকটা করলাম। টকটা মানে যতদিন গরম থাকবে আমরা টকটাই খাবো। কোনো সময় আম ডাল, কোনো সময় আমের সাদা টক আখের গুড় দিয়ে, ভালো লাগে। বন্ধুরা, তোমরাও কি এরকম খাও? তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো একে একে এক পিঠটা ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে বেশি স্টিম বাড়াবো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে এই পাশের গ্যাসে দেখো আমার অনেকটাই হয়ে গেছে। অল্প স্টিম করে আমি রেখে রেখে রান্নাটা করি, তাতে কি পুড়বেও না আর কড়াইটাও পুড়বে না। অনেকটাই নরম হয়ে গেছে, নাবিয়ে দেবো কিছুক্ষণ বাদে। এবারে দেখো বড়াটাও এক পিঠটা লাল হয়ে গেছে, এবারে আমি উল্টে দেবো। দেখো উল্টে দিলাম, একদম লাল হয়ে গেছে আর চালের গুঁড়ো দিয়ে মুচমুচে দারুণ দারুণ গরম গরম ভাতে খাবে, দারুণ লাগবে। দেখো আমি তুলে দেব। অনেকটাই ওপিঠটা লাল হয়ে গেছে, বেশি কড়া ভাজা, খুব ভালো লাগে। চিংড়ি মাছের মাথা দিয়ে, মাথা ফেলবে না, এরকমভাবে পেস্ট করে দিয়ে ভালো লাগে খেতে, বেশ বড়া। সাথে থাকো, পাশে থাকো, টুমকির পাশে থাকো। বন্ধুরা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। এবারে দেখো তেল দিয়ে দিচ্ছি, মাছের ঝোল করব। দুটো কড়াইতে বসাবো মাছ ভাজা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজাগুলো। দুটো কড়াইতে বসিয়ে দিয়ে আমি রান্না করি, তাহলে আমার কি টাইমটা একটুখানি বাঁচে, সুবিধে হয়, তাড়াতাড়িও হয়ে যায়। এবারে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো গাগুলো দেখো কীরকম পরিষ্কার করেছি। বন্ধুরা দেখেছো কীরকম পাবদা মাছ পরিষ্কার করেছি? এরকম করবে? কাজের লোকেরা করবে? করবে না, নোংরা, ওদের কাজ নোংরা। আমি যতদিন বাঁচবো কাজের লোকের রান্না খাবো না, তার থেকে আলু সিদ্ধ ভাত খাবো, তাও ভালো, যখন বয়স হয়ে যাবে। তোমরা তো জানোই আমার একটা মেয়ে, সারা জীবন মানে কি বলবো আর, মেয়ে তো চলে যাবে পরের বাড়িতে। দেখো দুটো কড়াইতে আমি মাছ ভেজে তুলে রেখে তারপরে পাতলা করে ঝোল করব। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা কি কি দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে টমেটো দেব, টমেটোটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। সাথে থাকো, পাশে থাকো। তোমরা যেরকমভাবে সহযোগিতা করছো, কমেন্ট করছো, তাতে আমার উৎসাহ আরও বেড়ে যাচ্ছে, ভালো লাগছে। মাছ ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে, দু তিনটে বাকি আছে। দেখতে থাকো, পাশে থাকো। এপাশে মশলাটাকে রেডি করছি, ওপাশে আর যা যা থাকবে, যেটা মাছটা আছে ভেজে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। দেখো উল্টে দিলাম। এইসব মাছ না ভীষণ ছেটে, আমি এক এক সময় আবার মাখিয়ে দিয়ে বসাই, বেশিরভাগ না ভেজে করি। ভেজে করলে পরে আমার আমার মানে কি বলবো, আমার অঙ্কিতার বাবা খুব ভালো খায়।
অনেকটাই নরম হয়ে এসছে টমেটোটা। সকালবেলা চাউমিন করেছিলাম, দেখো চাউমিনটা একটু লেগেছিল, এই হাতার মধ্যে থাকে না, তাই। মশলাটা দেখতেই পাচ্ছ, মশলা তো তোমাদেরকে দেখিয়েছি আগে। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা আজকে দিইনি। নুন হলুদ জলের মধ্যে গুলে আমি দিয়ে দেব। তারপরে তেলে ভালো করে সাতলাবো। তেল বেরিয়ে আসলে তারপরে আমি পাশের গ্যাসে গরম জল করে দেব। দেখো তেলটা বেঁচে গেছে, মাছ ভাজার পর আমি দিয়ে দিলাম। সাথে থাকো, পাশে থাকো। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে, টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা পাশের গ্যাসেই রেডি করা ছিল, আমি দিয়ে দিলাম। পাতলা পাতলা দুবেলার ঝোল, একদম টকবক করে ফুটবে। তারপরে মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, নুন দিয়ে দিলাম, আগে একটু দিয়েছিলাম, নুনটা দিলাম। এবারে দেখো ঝোলটা ফুটে গেছে, তারপরে মাছটা দিলাম। কারণ এই মাছ যখন ঝোলের সঙ্গে আরও ফুটবে তখন এর ঝোলের স্বাদটাই হয়ে যাবে খুব ভালো, স্বাদটা বেড়ে যাবে। সেই ঝোলটা দিয়ে যদি ভাতটা খাও তাহলে ওর স্বাদটাই আলাদা। দেখো বন্ধুরা আমি সব একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ফুটুক, ততক্ষণে আমি ভালো করে ধনেপাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে, তাতেও তো টাইম লাগে, ওগুলো করছি। ততক্ষণে আমার ঝোল ফুটে মাছের সঙ্গে ঝোলের স্বাদটাও বাড়িয়ে দিক। এবারে আমি ধনেপাতাটা দেব। বন্ধুরা তোমরা দেখতেই পাবে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাছে কোনো পেঁয়াজ দিইনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। খুব ভালো স্বাদ হয়। দুবেলার ঝোল করে রাখলাম। এবারে থালার মধ্যে রাখি, থালার মধ্যে থাকলে পরে কি ভালো লাগে। এবারে টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।